যে মানুষ বিরাজ করছে, আমার আপনার হাত আছে, পা আছে, তবু আমরা সামনের দিকে এগোতে কতটা হিমশিম খেয়ে যাচ্ছি। আর যে মানুষটা দুইটা হাতের উপরে ভর করে এভাবে যাচ্ছে, সে কিন্তু জানে না পিছন থেকে কখন কোন সময় আমরা ক্যামেরা ধরেছি, সেই বিষয়টা কিন্তু সে জানে না। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেখি কোনো একজন ব্যক্তি দয়া করে কিনা তাকে। দর্শক দেখুন, একটি ছোট্ট বাচ্চা পিছন থেকে এসে তাকে একটু সহযোগিতা করলো। আমরা একটু দেখি দর্শক যে এই অচল মানুষটি মানে হলো তার এই পায়ের সমস্যাটা কেন হলো। পাগুলো শুধু পা দেখা যায়, তার পা আছে, সেই পায়ে জুতা লাগানো আছে, কিন্তু তার শরীরে চলছে না। আমরা একটু সরাসরি দর্শক তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তার কিভাবে তার এই পায়ের অবস্থানটা হলো, একটু বিষয়টা নিয়ে যদি চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন যে না আপনার পায়ে কি হয়েছে, একটু বলবেন। না, পায়ে কিছু না, পুরাবান মায়ের পাড়ে বলবো। হ্যাঁ, পায়ে কিছু হয়নি। পায়ে কিচ্ছু হয় নাই? না। মানে ছোটবেলা থেকে, জন্ম থেকে এই অবস্থা? হ্যাঁ। মানে পা কি কোনো শোধ পান না? একটু পাটা ধরবেন দেখি। না। হ্যাঁ, আপনার পাটা একটু আমরা একটু দেখি যে পাটা মানে কোনো পায়ে কি কোনো শোধ নাই? না। হ্যাঁ, কোনো শোধ নাই? পা মেলা পারিনি, কিছু হয় থেকে পায়ে কোনো শক্তি নেই। বউ বাচ্চা কেউ আছে? সংসার হয় নাই? না। হ্যাঁ, চলে গেছে। মানে সংসার হয়েছিল? চলে গেছে। ছেলে মেয়ে? না। ছেলে মেয়ে নাই? কি নাম আপনার? আমার নাম আয়ান। হ্যাঁ, আয়ান। আয়ান। বাসা কোথায় আপনার? বাসায় রামপুরা। রামপুরা? এই রামপুরা থেকে আপনি এখানে কিভাবে আসলেন? এখানে তো হলো বাংলা মোটর, এখানে আসছেন কিভাবে আসলেন একটু বলবেন? হ্যাঁ, রিক্সা ভাড়া দিয়া। রিক্সা ভাড়া দিয়ে আসছেন? তো এখান থেকে কখন ফিরবেন বাসায় আপনি? 8 लगेगा, এখন না। হ্যাঁ, 8 लगेगा। বুঝি নেই। 8 लगेगा। সন্ধ্যা 6টা বাজেগা। সন্ধ্যা 6টা বাজে? হ্যাঁ। 6টা বাজে যাবেন? হ্যাঁ। তো এই যে আপনি যে রাস্তায় দাঁড়ায় যে যে কষ্টটা করতেছেন, কি সমস্যাটা হয় একটু বলেন না আমাদেরকে। আমরা আপনার একটু বিকাশ নাম্বারটা দিয়ে দেই, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যাতে আপনি ঘর থেকে না বেরোতে পারেন, আপনি যাতে আপনাকে একটু মানুষ সহযোগিতা করে, ঘরে থাকে আপনি। আর কিছু হবে না। হ্যাঁ, আর কিছু করা লাগবে না। আপনার কষ্ট হয় না? না। হ্যাঁ, না। কোনো কষ্ট হয় না? না। আপনি এটার জন্য কাকে দোষারোপ করতেছেন একটু বলবেন? কার জন্য না। কাউকে দোষারোপ করছেন না? না। একটু বলেন তো, এই যে কষ্টটা করতেছেন আপনার, অনেক কষ্ট হচ্ছে না? না। কোনো কষ্ট হয় না? না। মানুষ একবেলা খেতে পায় না, হ্যাঁ। তাতে মানুষ অনেক কষ্ট পায়। আর আপনি বলতেছেন এত কষ্ট করে চলতেছেন, আপনি বলতেছেন আপনার কোনো কষ্ট হয় না? না, জায়গা মানুষ যাই খাই। হ্যাঁ, মানুষ জায়গাটাই ভাত খাই, ঘর ভাড়া দিই। হাজার দিল 20 টাকা, আর 1 টাকা, তাহলে কোনো অসুবিধা হয় না। মানুষ টাকা দেয়, আপনি সেই টাকা দিয়ে ভাত খান, ঘর ভাড়া দেন, হ্যাঁ। এটা আপনার শান্তি? হ্যাঁ। ভাই বোন আছে? হ্যাঁ। তারা আপনাকে কেমন জানে? ভালো করে দেখে। মা আছে? মা আছে, মা মরে গেছে। বাবা? বাবাও মরে গেছে, মাও মরে গেছে। ভাই বোন কয়জন? 5 জন। হ্যাঁ, 5 জন। 5 জন। তো আপনি যেদিন বাসা থেকে বাইরে বেরোতে পারেন না, তখন আপনার ভাই বোন কি আপনাকে খাওয়ায়? হ্যাঁ। খাওয়ায়? হ্যাঁ। তারা ভালো জানে? হ্যাঁ। যেদিন বাবা বাজারে রেখে থাকি, সেদিন বলে থাকি, সেদিন খাই। আজকে কয় টাকা পাইছেন? কয়টার দিকে আসছেন? না, বেলা হলে আসছি। কয়টার দিকে? ওই 10:30টার দিকে। 10:30টার দিকে আসছেন? হ্যাঁ। এই পর্যন্ত কয় টাকা পাইছেন? গোনা নাই, হলে গোনা নেই। গণা নাই? না। টাকা পয়সা কিছু ব্যাংকে রাখেন নাই? না। যখন ঘর থেকে বেরোতে পারবেন না, খাইতে পারবেন না, চলতে পারবেন না, হ্যাঁ, তখন তো আপনার কাছে রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, পরে ইয়া কর, বুঝি নেই। পরে ইয়া করা যাবে।
আপনার এই দুইটা পায়ে কি একটু শোধ পান না? না দাঁড়াতে পারেন? না দাঁড়াতেও পারেন না? না এই দাঁড়াতে পারেন না, এই যে বসে বসে হাতের উপরেই ভর করতে হয় সব। হ্যাঁ তা একটা হুইল চেয়ার নিলে তো আরো ভালো হয় না? ওইটার নাই। নাই, একটা হুইল চেয়ার হলে কি আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, ওইটার লাগবো। হুইল চেয়ার হলে ভালো হয়। হ্যাঁ আপনি নিতে চান একটা হুইল চেয়ার? হ্যাঁ মোবাইল নাম্বার আছে আপনার? না হলে কিছু নাই আমার কাছে। তো আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? এখন তো আপনি রাস্তায় আছেন। ওয়াল্লাহ আপনার সাথে লোক আছে? আমি পলিরে কার মধ্যে গেছে। হ্যাঁ কাকা, আপনার সাথে লোক আছে? লোক আছে? আছে কই আছে? ওর ভিতরে আমার একজন মহিলা আছে। হ্যাঁ মহিলা কি হয় আপনার? মহিলা ভাই শাশুড়ি। হ্যাঁ, আমার ভাই শাশুড়ি। ভাইয়ের শাশুড়ি। হ্যাঁ আপনি দেশবাসীর কাছে, উপরওয়ালার কাছে কিছু চান? উপরওয়ালার কাছে আর দেশবাসীর কাছে কিছু চান? উপরওয়ালা যা করবে তাই? এত কষ্ট পাচ্ছেন, দোষারোপ করেন না? না কারণটা কি? আমার কিছু হয় না। হ্যাঁ, আমার কিচ্ছু হয় না। আপনার কিচ্ছু হয় নাই? না আপনার কোনো কষ্ট হয় না? না আপনি ভালো আছেন? কষ্ট করলে গা কিছু মিলে চারটে ভাত খাওয়া যায় নাকি ভাই? কষ্ট করলে গা কিছু মিলে চারটে ভাত খাওয়া যায়। কষ্ট না করলে মাঙের টাকা পয়সা আসবে, ভাত খাওয়া আপনি যায়। একটু ভাত খাইতে পারতেছেন, এটাই আপনার শান্তি? হ্যাঁ তাহলে এই যে মানুষ ঘর বাড়ি লাগবে, দালান কোঠা লাগবে, তারপরে হলো ক্ষমতা লাগবে, এত বড়াই করে, এত খুনাখুনি হয়, তো তাদের কি এত কষ্ট হয় না? তাদের সে আল্লাহ সে দেখে। সবই তো আল্লাহ দেখে। হ্যাঁ আপনি শুধু ভাত খাওয়ার জন্যই কষ্ট করেন, হ্যাঁ আর কিছুর জন্য না? না। আপনার নামটা কি? আমার নাম আয়ান। আয়ান, হ্যাঁ। বাসার ঠিকানাটা একটু বলেন, আমরা যাতে আপনার বাসায় আপনাকে হুইল চেয়ারটা নিয়ে যেতে পারি। ইয়ে আছে ওই চেয়ারা গুলো কিনে নিয়ে আসে। আমার বাসা রামপুরা টিভি সেন্টার। রামপুরা টিভি সেন্টার। হ্যাঁ ওই দর্শক, এই আয়ান সাহেবের একটা কথা, সে হলো শুধু ভাত খাওয়ার জন্য এইটুকু কষ্ট করে, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ নাই। সে এইভাবে দিনভর ধরে এই যে এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, তার পিছনে হয়তো বা কেউ না কেউ আছেন, হয়তো বা তার এই সহযোগিতা নেওয়ার জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করে যে তার যে দুইটা পা চলে না, তার যে এত কষ্ট, তার কোনো কাউকে দোষারোপ করে কিনা। আসলে সে বলে যে না, আমি কাউকে দোষারোপ করি না, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সমস্যা নাই। এত কষ্ট, এতটা সমস্যা জর্জরিত মানুষটা, সে বলে তার কোনো কষ্ট নাই। তাহলে আমি, আপনি, আমরা যারা বললেন না এত মানে দুর্যোগের মধ্যে সময়গুলো পার করছি, তাহলে তার চাইতে কতটা ভালো রেখেছে আমাদেরকে। আমরা কি একবারও ও আল্লাহর কাছে এই সন্তুষ্ট প্রকাশ করতে পারি না যে আমরা, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে? এই মানুষটার দিকে তাকালে, এই মানুষটা কতটা কষ্টে আছে, সেই কষ্টের তুলনায় আমরা কত শত গুণ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন, যাতে এই মানুষটার ভিডিওটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যায়। আমি তার বাসার ঠিকানাটা দিচ্ছি, যাতে একটা তাকে হুইল চেয়ার কিনে তার বাসায় দিয়ে আসা যায়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।